নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। লরির ধাক্কায় মৃত 2 শিশু, আহত আরও 2। সম্প্রতি রিলিজ করতে চলেছে বাংলা ছবি আগুনের পাখি, তার আগেই হয়ে গেল ছবির মিউজিক রিলিজ। শিল্পী অনিমেষ নন্দীর বই প্রকাশ ও চিত্র প্রদর্শনী পূরবীর ক্যামেরায়। এবারে আসছি বিস্তারিত খবর। শহরের রাস্তায় আরও একবার হেলমেটহীন বাইক দৌরাত্ম্য, যার মাসুল দিতে হলো 2 শিশুকে। বুধবার বাবার বাইকে করে স্কুল যাওয়ার সময় লরির ধাক্কায় প্রাণ গেল 2 শিশুর। বাকি দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। পথ নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ সেফ ড্রাইভ সেভ লাইফ, কার্যত সেই উদ্যোগকে বুড়ো আঙ্গুল দেখে শহরের রাস্তায় চলছে হেলমেটহীন বাইক দৌরাত্ম্য। বুধবার সকালে হেলমেট না পরিয়েই 3 শিশুকে স্কুলে দিতে যাচ্ছিলেন আরিয়াদহের বিশ্বনাথ যাদব। দক্ষিণেশ্বর থেকে ডানলপের দিকে যেতেই রাস্তায় একটি ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়ে পড়েন 4 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 শিশুর। বাইক চালক সহ অন্য এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। এরপরই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই 2 শিশু অনিকেত ও সঞ্জনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় সূত্রে খবর, মাথায় হেলমেট ছাড়াই 2 ছেলে ও মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছিলেন বিশ্বনাথ বাবু, আর তার ফলেই এই দুর্ঘটনা। ছিল এই ভদ্রলোক যাদব তার বাচ্চাগুলোকে নিয়ে খালসা মডেল স্কুলে যাচ্ছিল, ও 3 জন বাচ্চা। ওই বেরাবার সময় মোড়েতে একটা লরি ওকে সাইড দিয়ে টাচ করে দিয়ে চলে যায়, ও পড়ে যায়, ভ্যানগার ওদের জমিতে নিয়ে যায়, স্পট হয়। একজন ওখান দিয়ে আবার পার্কে ট্রান্সফার, অনুরাগ পার্কে আছে, বাঁচতেও পারে, কোনো বলতে পারছি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বেলঘড়িয়া থানার ডিসি দেবজ্যোতি দে। তিনি জানান, ইতিমধ্যেই ট্রাক চালককে আটক করেছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাচ্চা ওরা যখন যাচ্ছিল তখন জাস্ট একটা লেফট টার্ন নেয়, আর সঙ্গে সঙ্গেই পেছন থেকে যে লরিটা এসেছিল সেটা ধাক্কা মারে। আইসিআইসিআই ব্যাংক যেটা আছে পিডব্লিউডি রোডের উপরে, ওর ঠিক সামনেটাতেই হয়েছে। হেলমেট ছিল? হেলমেট দেওয়া ছিল। লরিটার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ, লরির তো আটক আছে। চালকের নাম এরপরে কোনো ব্যবস্থা? চালকের নাম এরপরে এটা আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বেলঘড়িয়া। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসার গল্প নিয়ে ছবি আগুনের পাখি এই সপ্তাহতেই মুক্তি পাবে নতুন ছবি। এই ছবি মুক্তির আগেই হয়ে গেল ছবির মিউজিক রিলিজ। রোজকার সমাজে মানুষ হয়ে পড়েছে খুব আত্মকেন্দ্রিক। নিজেকে সরিয়ে আর কিছুই ভাবার সময় নেই তাদের। আর এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়ানোর গল্প বলবে পরিচালক অরূপ কুমার দের নতুন ছবি আগুনের পাখি। দিন আমরা সকালে পেপার খুললেই একটা ছোট্ট ঘটনা আমাদের কাগজে চোখে পড়ে। রাজপথের ধারে মুমূর্ষু বৃদ্ধ পড়ে আছেন, দেখেও এগিয়ে এলেন না কেউ। অথবা খড়গপুর রেল স্টেশনে কাটা পা নিয়ে একজন ভদ্রলোক 4 ঘন্টা দুটো নিজের কাটা পা নিয়ে বসে আছেন, এগিয়ে এলেন না কেউ। এই ধরনের ঘটনাগুলো কিন্তু একটা প্রশ্নের জন্ম দেয়, কেন আসে না? আমরা এত কিসের ব্যস্ততা আমাদের যে একটা অ্যাক্সিডেন্টাল পেশেন্টকে আমরা রেস্কিউ করতে পারি না? শুক্রবার ছবি মুক্তির আগেই হলো ছবির মিউজিক রিলিজ। এই ছবিটিতে মিউজিক করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্যাণ শেঠ বরাট। হয়ে গেছে, কোনো জায়গায় গান মনে হচ্ছে না যে আলাদা করে এসছে। এবং যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, এই ছবিতে মিলেমিশে একাকার ছবি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এত বেশি সুযোগ ছিল। এবং বহু ক্ষেত্রে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা বলছে যেখানে কোনো কথা নেই, এরকম অনেকগুলো সিচুয়েশন আছে। কাজেই আমার কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কাজটা করে খুব আনন্দ পেলাম। মানে এতদিন ধরে কাজ করছি, কিন্তু এই কাজটার মধ্যে একটু অন্য ধরনের একটা আমেজ পেয়েছি, একটা অন্য ধরনের মজা। সবচেয়ে বড় কথা যে মানুষের মানুষ হয়ে ওঠা, এবং ওইখানে লেখা রয়েছে না, মানুষ মানুষের জন্যে কি। তাই এই যে প্রশ্নটাও ছুঁড়ে দিয়েছে, সেটা ঘুরে ফিরে নানাভাবে এনেছে। এবং আমাদের মানবিক মুখ যেটা, সেটা যে সমাজের পক্ষে কত প্রয়োজনীয় সেটাও বহুভাবে বোঝাবার চেষ্টা করেছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত ঋতুপর্ণাকে। অন্যদিকে ছবিতে থানার পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন শান্তিলাল মুখার্জি। আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি, একটা থানার ওসি, যে থানার আন্ডারে একটা অপরাধের ঘটনা ঘটে এবং সেই ঘটনা নিয়ে কিছু মানুষ প্রতিবাদ করেন, এবং সেখানে পুলিশের ভূমিকা, পুলিশ কিভাবে সেটা ট্যাকেল করে, বা আজকে সাধারণ জীবনে মানে রোজই যেরম ঘটনা ঘটছে সেরকমই একটা ঘটনার, সেরকমই একজন পুলিশ অফিসার।
ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল টলিউড অভিনেত্রী তনুশ্রীকে। এছাড়াও ছিলেন এই ছবির গায়িকা শুভমিতা। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন স্বাগতা লক্ষ্মীও। ছবির যে প্ল্যানিং একটা সত্যি ঘটনা থেকে, এবং সত্যি ঘটনা মানে ভয়ঙ্কর সত্যি ঘটনা, এবং যেখানে নাকি মানে আমাদের যে পাবলিক সিম্প্যাথি, আমাদের যখন রাস্তায় যখন কোনো দুর্ঘটনা আমরা দেখি তখন এই যে এড়িয়ে যাওয়া, সেই এড়িয়ে যাওয়া যাবে না। আমি দেখিনি, আমি ছবিটি দেখবার জন্য অসম্ভব আগ্রহী, কারণ আমাদের যে মানুষের জন্যে এখন আমরা কম ভাবছি, আমরা এত স্বার্থপর হয়ে যাচ্ছি সবসময়। আমরা মানে সেই আমাদের সেলফি তুলে আমাদের শুধু আমরা নিজের দিকে তাকিয়ে থাকি, পাশের বাড়ির দিকে তাকাই না। তো সেইটার আমার মনে হয় সেই বোধটা, আমি যা গল্প শুনে এসেছি, আগুনের পাখির যে গল্প শুনেছি, তাতে মনে হয় যে এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসার একটা ছবি হচ্ছে আগুনের। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। সম্প্রতি হোচিমিন শহরের এক আর্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী অনিমেষ নন্দীর হাতে আঁকা ছবির প্রদর্শনী। সঙ্গে প্রকাশ করা হলো তার হাতে লেখা 2টি বই। বিগত 10 বছর ধরে তেল রঙের টানে ক্যানভাসকে ভরিয়ে তুলেছেন শিল্পী অনিমেষ নন্দী। আর সেই সব হাতে আঁকা ছবিগুলিকে নিয়েই সম্প্রতি একটি আর্ট গ্যালারিতে হলো চিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে দেখতে পাওয়া গেল বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্বদের। নিজের হাতে আঁকা ছবিগুলির পাশাপাশি শিল্পী উদ্বোধন করলেন তার নিজের 2টি বই। ইংরেজি ভাষাতে লেখা দ্য জার্নি এবং অন্য বইটি মন ও ঈশ্বর। বছরের যে কাজগুলো সেইগুলোই ছবিগুলো ছাপা হয়েছে। তার আগের 2-4টে আছে, কেননা আমার ছবির প্রিন্ট এত খারাপ ছিল যার জন্য পুরনো ছবি আমি দিতে পারিনি। আর শেষের দিকে একটা ফটোগ্রাফার দিয়ে, যেহেতু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তুলেছিলাম বলে তুলনামূলক ভালো, তার উপর বেস করেই আজকে জার্নি বইটা
বাংলা ভাষা যেটা আছে আমার দৈনন্দিন জীবনের মধ্যে মাঝে মধ্যে কোনো কোনো কথা উকি মারে, সেই কথাগুলো এটা হচ্ছে কি তার একটা ওই কি না ছবি না তার সেইগুলো হচ্ছে কি প্রকাশ করেছে আর কি। ধর এটা হচ্ছে মনের কথা আর কি, যার জন্য প্রথম বইটা ছিল মন ও আমি, আর দ্বিতীয়টা হচ্ছে কি মন ও ঈশ্বর। একই নাম দিইনি, কেন আমি একটু বেশি আধ্যাত্মিক জগতের জায়গায় চলে গেছি বা পছন্দ করছি, সেখানে আমি বিচরণ করতে চাই এবং তাকে আরও গভীরে যদি বুঝতে পারি এবং প্রকাশ করতে পারি, সেই জন্য আমি হচ্ছে নামটা দিয়েছিলাম মন ও ঈশ্বর। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. হাবড়া শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে মহিলা টোটো চালক। শখে নয়, জীবন জীবিকার টানেই এ পথ বেছে নিতে হয়েছে তাকে।
কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ সত্যি, হাবড়ার কুমড়োর বাসিন্দা পিঙ্কি দত্ত তার জীবন জীবিকার সাথী করেছেন 3 চাকার যান টোটোকে। প্রত্যহ হাবড়ার তেঁতুলতলা থেকে কৈপুকুর এই রুটে টোটো চালিয়ে যা আয় হয় তা দিয়ে দুবেলা দুমুঠো খাবারের জোগান করছেন পরিবারের জন্য। পরিবারে রয়েছে বছর 5-এর একটি ছোট্ট মেয়ে। মা ও মেয়ের সংসার, নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই এই পথ বেছে নিতে হয়েছে তাকে। কেন এই প্রফেশনটাকে বেছে নেওয়া? এই প্রফেশনটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে হচ্ছে 5 বছর একটা মেয়ে আছে, তাকে দেখাশোনা করার জন্য দূরে যদি কাজে যাই তাহলে আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি না। প্লাস সেমন কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নেই যাতে আমি সেমন কোয়ালিফিকেশনের কাজ পাবো। সেই জন্য আমি এই এমনি মোটামুটি গাড়ি চালাতে পারতাম, সেই থেকেই 1-2 দিন ট্রাই করা টোটো চালাতে পারি কিনা, তারপরে দেখি না আমি এটা পারছি। তখন তাহলে আমার জীবনে বেঁচে থাকতে গেলে আমাকে কিছু উপার্জন করতে হবে, আমার মেয়েকেও বাঁচাতে হবে। সেই জন্য আমি এই টোটোটাকে বেছে নিয়েছি। শুরুটা সেই 16 বছর বয়সে। বিবাহ করে সংসারের হাল ধরেছিল পিঙ্কি, কিন্তু এখন তার বয়স মাত্র 27 বছর। দাম্পত্য জীবনের সুখ আসার আগেই তা ঢেকে গিয়েছে অন্ধকারের কালো মেঘে। স্বামীহারা সংসারে মেয়েই তার একমাত্র সম্বল। বাড়িতে রয়েছে বয়স্ক কাকিমা আর দিদি। কোনো একদিন টিভিতে মহিলাদের অ্যাডভেঞ্চার শো দেখতে দেখতে হঠাৎই মনে এলো নিজেও হয়ে দাঁড়াবেন তাদেরই মতো একজন। আমার সব থেকে ডিসকভারি চ্যানেলে আমি দেখেছিলাম মেয়েরা 10 চাকার লরি চালাতে জানে, তাহলে আমি কেন পারবো না? সবকিছুর পরেও সামাজিক নাকপাশে বিদ্ধ হতে হয়েছে এই মহিষীকে। কেউ কেউ বলেছে মেয়ে হয়ে এ কাজ। অসুবিধা তো অবশ্যই পড়তে হয়েছে প্রতিনিয়তই। কেউ উৎসাহ জাগিয়েছে, কেউ আর বলতো মেয়ে হয়ে আর কোনো কাজ ছিল না, এটাই বেছে নিলে। না, এরপরেও থেমে থাকেননি পিঙ্কি। স্টিয়ারিং হাতে শহরের পথে নেমেছে তার টোটো। এ কাজে তাকে সব থেকে বেশি যারা উৎসাহ দিয়েছে তারা তার সহকর্মী। সেই একই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা টোটো চালক বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। আমাদের যে কোনো সুবিধায় আমাদের যদি ডাকে যে কোনো সময় আমরা উপস্থিত। সবাই তো সবসময় গাড়ি চালায় না, হয়তো আমি আছি বা ও আছে, যে সবাই আমাদের 30টা ছেলেই ওনার জন্য সহযোগিতা করার জন্য আছে। গাড়ি চালাচ্ছি অনেক দিন, যেভাবে আমরা ঘুরোনো ফিরানো মোড়ে কি ভিড়ের ভিতরে যেভাবে আমরা চলতে পারি, ওনাদের তো একটু সংকোচ বোধ হয়। এবার সেখানে আমরা দেখছে ওনারে সহযোগিতা করি, যে লোক দাঁড় করিয়ে কি গাড়ি দাঁড় করিয়ে যে ওনারা ঘুরোনোর প্লেস করে দেই। মেয়েদের সহ অধিকারের প্রশ্ন তুলেছেন তারই এক মহিলা যাত্রী। এটা মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, কোনো মেয়েদের কোনো অংশে কম থাকা উচিত না। সেই জন্য মেয়ে টোটো চালাচ্ছে, এটা ভালো লাগছে দেখতে। আজ 21 শতকে দাঁড়িয়ে টোটো চালাচ্ছে মেয়েরা। এভারেস্টের চূড়াতেও পৌঁছে গিয়েছে মেয়েদের পদধ্বনি। এসব কিছুর পরেও পুরুষ সমাজ কি বলবে মহিলারা রয়েছে তাদের পেছনে? এই প্রশ্ন রয়েছে আমাদেরও। পুরো বি নিউজের জন্য সত্যব্রত ও অনিমেষের রিপোর্ট, হাবড়া। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পুরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।